কোঅর্ডিনেট জিওমেট্রি একটা ভালো প্রবলেম আছে। এই ম্যাথটা এই জিনিসটাই স্টুডেন্ট কাছে ভয়ঙ্কর দেয়, তো আসলে আমি এটা করি। এ হলো তোমার 7 মার্ক, বি হলো 5 মার্ক। সমস্যা কিন্তু পার্ট বিতে বেসিক্যালি হয়। আমি করি একটু আসো। ইনিশিয়ালি তোমাকে ইনফরমেশন দিল যে একটা লাইন আছে L1, যার আমি দুটো কোঅর্ডিনেট কি আচ্ছা দাও জানি, তাই তো? আর কি দিল? একটা লাইন আছে L2। তোমরা ডায়াগ্রাম ড্র করি, আসো একটু ডায়াগ্রাম ড্র করি। এটা হলো তোমার কি বলো আপু, বোর্ডের দিকে তাকাও। আপু মানে ওই ডাকছে তোমাকে, ঠান্ডা লাগে। বলেন স্যার কোথায় কি লিখবো? ধরলাম এ এখানে কোঅর্ডিনেট জানো? সবাই একটু সিরিয়াস হো না। 4,7। লাইনের নাম কি? L1। গ্রেডিয়েন্ট কত জানি? দিছে M। গ্রেডিয়েন্ট দিয়েছে M, ঠিক তো? পারপেন্ডিকুলার। এটা হলো তোমার L2। আন্ডারস্ট্যান্ড L2 perpendicular to L1 passes through the point B। ধরলাম এটা B। কোঅর্ডিনেট কত? 4, K। intersect at the point C। এটা কি? C। আর এই তো। এখন বলো তুমি C কোঅর্ডিনেট কেমনে বের করা যায়? y goes to y। তার মানে আমাদের দুটো লাইনের ইকুয়েশন লাগবে। দুটো লাইনে না বেদা সিম সিরিয়াস হবো। তো সবার আগে বের করবো L1 এর ইকুয়েশন। ইকুয়েশন অফ y minus what? 7 equals to m x minus 4। y equals to, যেহেতু y শো করতে বলছে x এর সাবজেক্ট করলে ভালো। y minus 7 equals to what? mx minus y plus 4m minus 7 divided by কত? একটু বুঝছো সমস্যা? এখন আসো লাইন 2 তে। লাইন 2 তে যাওয়ার জন্য আমার লাগবে গ্রেডিয়েন্ট। L1 এর গ্রেডিয়েন্ট যদি m হয়, এটা গ্রেডিয়েন্ট কি হবে? -1 তাহলে ইকুয়েশন অফ L2 y minus k x minus 4। ক্রস মাল্টিপ্লাই করে কি লিখবা? my minus mk equals to minus x plus 4। x কি লিখবো? 4 plus mk minus my। চলবে? এখন বলো কি করতে পারি? এটা এটা লিখবো, এখানে করি। ওখানে জায়গা লাগবে আমার, কিন্তু জায়গা হবে না। এখানে লিখে আসো। দেখো দিকে লিখবো, বলো এটা না, এটা না, এটা equals to what? আরে থ্যাংক ইউ। বলো 4 প্লাস মাইনাস y কে সাবজেক্ট করতে হবে। তো আগে আমি ক্রস মাল্টিপ্লাই করব। y plus 4m minus 7 equals to what? 4m plus m square k minus m square y। 4m কাটা যায়, লিখতে পারি m square y plus y equals to what?
7 প্লাস এম স্কোয়ার কে, ওয়াই কমন দিলে কি আসবে 7 প্লাস এম স্কোয়ার কে, ওয়াই কত কি লিখবা চলে আসছে, মনটা কিন্তু আমার বিশ্বাস করো ভালো হয়ে গেছে। এখন হলো কোন পার্টের সমস্যা, বিতে 5 লাইন না 5 মার্ক, ব্যাপার না, টেনশন তো নিবাই না আমার সামনে তুমি। এটা ছিল পার্ট এ, এখন পার্ট করার জন্য একটা কাজ করতে হবে একটু, তুমি যদি খেয়াল করে দেখো এ আর বি কোঅর্ডিনেটের মধ্যে একটা মিল আছে, এ আর বি কোঅর্ডিনেটের মধ্যে একটা মিল আছে, সেটা কি এক্স কোঅর্ডিনেট সেম। তো যদি কোনো এ আর বি যদি এক্স কোঅর্ডিনেট সেম হয় তার মানে এই দুটো পয়েন্ট কোথায়, একটা ভার্টিক্যাল লাইনে। তোমার যদি দুটো কোঅর্ডিনেটের এক্স সেম হয় তার মানে লাইনটা ভার্টিক্যাল, তার মানে ওই লাইনটা কিন্তু ওয়াই অ্যাক্সিসে প্যারালাল। বিশ্বাস তো করলে না তুমি আমাকে, আমি বুঝাচ্ছি কেন। সাপোজ এটা 4, এদিকে দিলাম আমি সাপোজ 7 আর এদিকে দিলাম সাপোজ কে, তো জিনিসটা এমন হয় দিস ইজ হোয়াট এ, দিস ইজ হোয়াট, ঘটনা বুঝছো? তাহলে এবি লাইনটা কি হয়, করবো না ড্র আমি, যাও না তুমি কেন বলছো, যদি কেস আমার সামনে আনছো তুমি, আমি শুদ্ধ করে করবো। এই তো স্যার সাপোজ এটা 4, না এদিকে না এদিকে দিই, সাপোজ এটা 4, এইদিকে একটা পয়েন্ট দিব, না না এইদিকে একটা পয়েন্ট দিব, সাপোজ কি দিব বলো, এদিকে 7 দিব, এদিকে দিব, তাহলে একটু খেয়াল করে দেখো লাইনটা কি এমন হয়, এই পয়েন্টটা কি এ, এই পয়েন্টটা কি, একটু বুঝছো সবাই? হ্যাঁ, আমি জানি ট্রায়াঙ্গেল এ বি সি কিন্তু মানে অ্যাঙ্গেল সি 90 ডিগ্রি, তো সি কোন দিকে হতে পারে, সি তুমি এদিকে দিবা না এদিকে দিবা, একটা জায়গা দিলেই হয়, কিন্তু কথা আছে ওরা হচ্ছে ট্রায়াঙ্গেল এবিসি অ্যাসোসিয়েটস, তো ট্রায়াঙ্গেল এবিসি যদি অ্যাসোসিয়েটস হয় তার মানে এই দুটো সাইড ইকুয়াল হবে না, তার মানে সিটা হতে পারে মেবি এই জায়গায়, মানো নাকি মানো না, মন খারাপ করে বোঝা যাবে না, ওয়েট করো না, এটা কি সি, এটা 90 ডিগ্রি না, কি অ্যাঙ্গেল এসিবি কত ডিগ্রি, ও 90 ডিগ্রি। আরো কথা আছে, এই দুটো সাইড কিন্তু ইকুয়াল, মানো কথা বলো, তো এই দুটো সাইড যদি ইকুয়াল হয়, আমি যদি লাইনটা এখানে ড্র করি সেটা কি হবে, সিরিয়াস থাকো প্লিজ, একটা নাম দাও, এর বিপরীত নাম দিলাম এম, চলবে, আনসার দাও, সত্যি কথা, আচ্ছা তুমি কি এম এর কোঅর্ডিনেট বের করতে পারবা, তুমি বলো তো এম এর এক্স ভ্যালু কি হবে, হ্যাঁ এ এম বি তিনটার কিন্তু এক্স কোঅর্ডিনেট সেম, মানো
আচ্ছা আমি কি বলতে পারি এম এর ওয়াই কোঅর্ডিনেট সি এর ওয়াই কোঅর্ডিনেট সেম? যেহেতু এম হলো এ বি মিড পয়েন্ট, তার মানে এম এর কোঅর্ডিনেট আর সি কোঅর্ডিনেট ওয়াই কোঅর্ডিনেট কিন্তু সেম হবে। সি এর ওয়াই কোঅর্ডিনেট কত? এটা না, এটা তো, এটা কিন্তু ছিল সি কোঅর্ডিনেটের ওয়াই ভ্যালু। এই যে ইন্টারসেক্ট ছিল, আমি এ বি এম বের করতে পারবো এ আর বি থেকে। আসো এম এর কোঅর্ডিনেট বের করি আগে, আসো আমি বের করবো এম এর কোঅর্ডিনেট। এম মানে কি? মিড পয়েন্ট অফ, বলো না, এ বি। ইয়ো বলো কত আসে? এক্স তো সেমই হবে, অথবা করি 4 প্লাস 4 ডিভাইড বাই 2, বলো কি লিখবা? 7 প্লাস কে ডিভাইড বাই 2। নাও ভেরি ইম্পর্টেন্ট, এখন যে লাইনটা লিখবো, y কোঅর্ডিনেট অফ m ইকুয়াল টু, লিখবো কেমনে? মানে লিখতে চাচ্ছিলাম y কোঅর্ডিনেট অফ m ইকুয়াল টু y কোঅর্ডিনেট অফ c, এত বিশাল লাইন লিখবো কেমনে? এনি শর্টকাট? y of c equals to y of m চলবে? y কোঅর্ডিনেট অফ c কত ছিল? এটা না, বল না, কি লিখবা? 7 প্লাস m স্কোয়ার কে বাই m স্কোয়ার প্লাস 1 equals to what? 7 plus k by 2 চলবে? কি আসলো এটা? তারপরে কিছু বলবা? হ্যাঁ স্যার, হয়ে যাবে নাকি? আচ্ছা করি, কি আসবে? 14 প্লাস 2m স্কোয়ার কে 7m স্কোয়ার প্লাস কে প্লাস 7 প্লাস কে এম স্কোয়ার, অথবা এম স্কোয়ার কে। কিছু বুঝছো? সাজি ক্রস মিডটা কেমনে করে? ওই নিয়মে করছি, ঠিক আছে না? কিছু কাটা যায়? কন্টিনিউ করতে হবে। আগে এই জায়গাটা মুছে দিই, লাগবে না আমার। এটা কি করবো? উপরে উঠাই দিব? লালু তারপরে ওটি করবো তো, ধৈর্য ধরতে হবে। যে 7 প্লাস না মাইনাস 7 minus 7m square equals to what? k minus m square k চলবে? বল না বাপ। 7 কমান দাও, ব্র্যাকেটে কি আসবে? 1 minus m square, k কমান দাও, ব্র্যাকেটে কি আসবে? আরে ললিতা, 7 equals to, ওরা কি চাইছিল? আচ্ছা সমস্যা নেই, সমস্যা নাই, সমস্যা নাই।
7 1 minus m square minus k 1 minus m square equals to 0. 1 minus m square 7 minus k, তো m আসতেছে তোমার 1, m আসতেছে তোমার -1, k আসতেছে তোমার 7। ওটা নিশ্চয়ই পজিটিভ নেগেটিভ কিছু বলছে, ভ্যালু বলছে যেহেতু, আর m এর কথা বলছে লেস দ্যান 0 নাকি এইসব প্লাস মাইনাস আসলে কন্ডিশন দেয় ওরা। তার মানে দিব কোনটা? শুরিছে বুকি আনসার দিবে, দিস ইজ আনসার। এবার কি হলো তোমার? কত সুন্দর করে করছি, যা ইচ্ছা করো, আমি এটা করছি, আমি জানি না, আমি আজকে এটা ফার্স্ট টাইম করেছি, এটাই মাথায় আসছে আমার। কিছু বলবা? রেকর্ডিং ক্লোজ করলাম, বুঝছো তো না? স্যারজি কোঅর্ডিনেট জিওমেট্রি একটা ভালো প্রবলেম আছে, এই ম্যাথটা এই জিনিসটাই স্টুডেন্ট কাছে ভয়ঙ্কর দেয়, তো আসলে আমি এটা করি। এ হলো তোমার 7 মার্ক, বি হলো 5 মার্ক, সমস্যা কিন্তু পার্ট বিতে বেসিক্যালি হয়, আমি করি এটা।